নমস্কার। আজকে ২৬শে ফেব্রুয়ারি ২০২৬-এর যা মাশরুম নিয়ে বেরিয়েছিলাম সবকটাই বিক্রি হয়ে গেছে সফলভাবে। আজকে তো ১.৫ কেজির একটা অর্ডার ছিল। তো সেই সমস্ত গল্পই শেয়ার করব এবং আজকে বিষয়টা হচ্ছে একটু তাড়াও রয়েছে, প্রায় বেশ কয়েকটা কাজ রয়েছে, যার জন্য একটু তাড়াতাড়ি আর কি মানে করছি, তাড়াহুড়ো করছি। তো সেই কারণে আজকে আর বাড়ি গিয়ে রেস্ট নেওয়ার মানে বাড়ি গিয়ে ভিডিও করার সময় পাবো কি পাবো না জানি না। তাই এই এই ফেরার পথেই বাড়ি ফেরার পথেই একটা জায়গায়, একটু ঠান্ডা জায়গায়, গাছের ছাওয়ায় বসে ভিডিওটা করছি। আসলে সকালে আজকেও ভাই মাশরুম ভেঙে নিয়ে এলো এবং জিজ্ঞেস করলাম কতটা কি হয়েছে না হয়েছে, এবং আমি তো একটা জিনিস এক্সপেরিমেন্ট করছি। তো সেই এক্সপেরিমেন্টটা দেখলাম আজকেও সফল হয়েছে। মাশরুমগুলো বেশ বড় আকার হয়েছে, জায়ান্ট আকার হয়েছে, এবং অলরেডি হয়তো আপনারা সেই ভিডিওগুলো দেখেছেনও। এবার বিষয়টা হচ্ছে, আজকে সকালে মাশরুম ভেঙে নিয়ে আসার পর সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যাকিং করলাম। প্যাকিং করে ১.৫ কেজির যেটা অর্ডার ছিল সেটা আলাদা করে প্যাকিং করলাম, এবং তারপরে আরও বাদবাকি যা মাশরুম ছিল সেগুলো নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে গতকাল যেটা হয়েছিল, আপনারা হয়তো দেখেছেন ভিডিও, যে গতকাল যখন মাশরুম বিক্রি করতে গেছিলাম এক কাকার কাছে গেছিলাম। তো সেই কাকা বলেছিলেন যে আজকে আবার ৫০০ গ্রাম দিতে, এবং তার বাড়ি গিয়ে মাশরুমের বিরিয়ানি করতে। তো প্রথমেই চলে গেলাম কাকার বাড়িতে, কাকাকে ৫০০ গ্রাম মাশরুম দিলাম এবং বলে এলাম যে কাকা তাহলে জিনিসপত্র তুমি রেডি করে রেখো, আমি আসবো বিকেলের দিকে, একটু লেট হবে হয়তো। বললো ঠিক আছে। তারপর ওখান থেকে বেরিয়ে ওই কাকার পাড়াতেই আরেক দাদাকে, দাদা আমার কাছ থেকে মাশরুম নিয়েছেন এর আগেও, তো সেই দাদাকে দাদার বাড়ি গিয়ে আর কি নক করলাম। তো ওই দাদা একটা প্যাকেট মাশরুম নিলেন, এবং তারপর আমি বেসিক্যালি ওখানে আর মাশরুম মানে কী বলবো, যেটুকু যা ছিল সেটুকু আর ওখানে ঘুরিনি। আমি সোজা বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো মাঝপথে জাস্ট আমি ওই দাদার বাড়ি থেকে বেরিয়ে ২ মিনিট হয়েছে আমি গেছি, সঙ্গে সঙ্গে ওই দাদার ফোন, এবং দাদা বলছে যে তুমি আরেকবার ঘুরে এসো, আমার বাড়ির এখানে আরও একজন নেবে, দাঁড়িয়ে আছে আমার বাড়িতে। তো আমি আবার ঘুরে গেলাম, এবং ঘুরে গিয়ে যিনি দাঁড়িয়েছিলেন, একজন দিদি, তো ওই দিদি আমাকে বলছে যে তুমি আসলেই এই বাড়িতে যখন আসবে কিংবা এই পাড়াতে যখন আসবে, কাউকে দাও না দাও আমাকে অবশ্যই মাশরুম দেবে, আমার মেয়ের খুব ভালো, মেয়ের খুব পছন্দ, মানে আলাদাই একটা এক্সাইটমেন্ট। তো আমি বললাম অবশ্যই দিদি, এরপর থেকে তাহলে নিয়ে আসবো। এবং ওই দুজনের সাথে দেখা দেখি আরেকজন দিদিও নিলেন, যে দেখি কীরকম কী হয় না হয়, একটু সংশয় ছিল যে কীভাবে রান্না করব। তো আমিও যেমন বললাম, ওই দাদা দিদিরাও বললেন যে হ্যাঁ খেতে খুব ভালো হয়। তো ওখানে 3 প্যাকেট, টোটাল 5 প্যাকেট বেরোলো একই পাড়াতে। তারপর ওখান থেকে সোজা চলে এলাম বহরমপুর এসে যেটা ৫০০ গ্রামের একটা অর্ডার ছিল এক দিদির, সেই দিদিকে ৫০০ গ্রামের অর্ডারটা দিলাম। তারপর না 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 একটা ভুল করছি, বহরমপুর ঢোকার আগে মনীন্দ্রনগরে গেছিলাম। সেখানে দুজন আছেন যারা মাশরুম নেন আমার কাছ থেকে, দুজন নয়, বেশ কয়েকজন আছেন মাশরুম নেন, সেই দিদিরা, দাদারা। তো ওখানে ওই দিদির বাড়িতে গেলাম, এই ভাটপাড়া অঞ্চলে, ভাটপাড়া মনীন্দ্রনগরের কাছাকাছি, মানে মনীন্দ্রনগর ঢুকতেই। তো ওখানে এক দিদি মাশরুম নিলেন, এবং সাথে ওই দিদির বাড়ির অপোজিটেই আরেকজন ভদ্রমহিলা আছেন বয়স্ক, উনি মাশরুম এর আগেও একদিন নিয়েছিলেন। তো আজকে ওই দিদি ওনাকে গিয়েও ডাকলেন যে ওই জেঠিমা নেবেন কি নেবেন না। গিয়ে ডাকা মাত্রই ওই জেঠিমা 1 প্যাকেট নিলেন, দিয়ে ওখান থেকেও বেরিয়ে গেছি। আবার ওই বাড়ি থেকেই, ওই জেঠিমার বাড়িতেই আরেকজন কোনো একজন দিদি আছেন, যিনি আমার কাছ থেকে এই প্রথমবারের জন্য মাশরুম নিলেন 1 প্যাকেট। তো ওখানে গেল 3 প্যাকেট। তারপরে আর আমার কাছে ছিল হচ্ছে 1 প্যাকেট মাশরুম। তো সেটা নিয়ে আমি মনীন্দ্রনগরে আরও 2 জন দিদি আছেন যাদের বাড়ি গেলাম। তো আজকে ওনারা নিতে পারলেন না, মানে হয়তো একজন বাড়িতে নেই, আর আরেকজন ডাক্তারের কাছে যাবেন বললেন, এরকম কিছু। তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম কাশিমবাজার বিষ্ণুপুরে। ওখানে এক দিদি আছেন, ওই দিদিকে গিয়ে যে ৫০০ গ্রামের অর্ডার ছিল সেই ৫০০ গ্রামের অর্ডারটা ডেলিভারি করলাম। দিদি আমাকে পরশুদিন অর্ডার করেছিলেন মাশরুম, তো সেটা আজকে দিতে পারলাম। এবং ওই দিদি তো আমার কাছ থেকে প্রায়শই মাশরুম নেন। তারপর ওখান থেকে আর একটা প্যাকেট থাকলো আমার কাছে, সেটা নিয়েও
গেলাম মধুপুরে একটা বাড়িতে। ওই দিদিও বললেন যে না আজকে অনুষ্ঠান রয়েছে। ও আরেকটা জিনিস, আরেকজনকে ফোন করেছিলাম যেই দিদি চুনাখালীতে আমার কাছ থেকে মাশরুম নিয়েছিলেন একবার, অন্বেষা দিদি। তো ওনার একটা রিভিউ রয়েছে। ওই দিদিকে ফোন করলাম, ওই দিদিও বললেন যে আজকে নিতে পারছি না, আজকে আমাদের অনুষ্ঠানের নিমন্ত্রণ আছে। তো এরকম সব গেল, দিয়ে লাস্টে একটা প্যাকেট ওই মধুপুরে বেশ কয়েকদিন যাওয়া হয়নি, ওই রুটটাতে বেশ কয়েকদিন যাওয়া হয়নি। তো আজকে ওই মানে ওখানে আরও কয়েকজন আছেন যারা আমার কাছ থেকে মাশরুম নেন। তো ওই একটা প্যাকেট যেটা ছিল, লাস্টে ওই দিদির বাড়িতে গেলাম, একজন দিদির বাড়িতে মধুপুরেই। তো ওই দিদি আজকে ওই লাস্ট প্যাকেটটা নিলেন, এবং তারপরে যেটা 1 কেজির অর্ডার ছিল সেটা আসলে বেলডাঙা থেকে অর্ডার করেছিলেন একজন দাদা। তো ওই দাদার আর কি আসেননি, ওই দাদার কোনো একজন আত্মীয় কিংবা চেনা জানা কেউ, যিনি বহরমপুরে এক মনমোহিনী হসপিটালে কর্মরত। তো ওনার হাতে ডেলিভারি করতে বলেছিলেন, কিন্তু ওই মানে হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলেন, যার কারণে ওনার হাতে মাশরুমটা আজকে ডেলিভারি করতে পারলাম না। কিন্তু সেই মাশরুমটা আমি ওখানেই আমার পরিচিত এক দাদার কাছে রেখে এসেছি, এবং আমাকে কল যখন করবেন উনি, আমি সেই অ্যাড্রেসটা দিয়ে দেবো, যাতে সেখানে গিয়ে মাশরুমটা কালেক্ট করে নেন। এবং তারপরে আমি বেরিয়ে সোজা এখন বাড়ির পথে যাচ্ছি, এবং তখনই এই ভিডিওটা করছি। আর একটা জিনিস, গতকাল একটা জিনিস মানে মিস করে গেছিলাম, একটা ছোট্ট ঘটনা। এই ঘটনাটাও কোথাও গিয়ে খুব কি বলবো যে মনের আনন্দটা আরও বাড়িয়ে দেয়, ইচ্ছা শক্তিগুলোকে আরও বাড়িয়ে দেয়। আসলে কিছুদিন আগে বিল্টুদা, আমার খুব প্রিয় একজন মানুষ, তো বিল্টুদাকে মাশরুম দিয়েছিলাম, বুলটি দি আর বিল্টুদা দুজন কোনো দিন মাশরুম মানে খায়নি। বিল্টুদা হয়তো খেয়ে থাকতে পারে, কিন্তু দিদি কখনো খায়নি। তো দিদি একটু বলছিল কেমন কীভাবে রান্না করতে হয় ইত্যাদি ইত্যাদি, যার জন্য বিল্টুদার বাড়ি গেছিলো, তো সেখানে নিয়ে গেছিলো। তো বিল্টুদার বাবা মায়ের এবং সবার নাকি খুব পছন্দ হয়েছে। প্রথমে দিদির সাথে আমার দেখা হয়েছিল, দিদি সেটা বললো যে বিল্টুদার বাবা খুব পছন্দ করেছে, বলছে অল্প কেন নিয়ে এলি। তো বিল্টুদা নাকি তখন বলেছে যে এটা জাস্ট ট্রাই করার জন্যই আর কি নিয়েছিলাম, তো এতটা ভালো হবে ভাবতে পারিনি, এবং ওটা মিস করে গেছিলাম। এবং রাত্রেবেলায় বিল্টুদা আমাকে নিজে ফোন করে মানে যা বললো সেটাও আমি আপলোড করব ইউটিউব চ্যানেলে, প্লাস আমার সোশ্যাল হ্যান্ডেলে। বিল্টুদার রিভিউটা সেটাও কিন্তু দুর্দান্ত, আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বিল্টুদার এক্সাইটমেন্টটা এবং আমার ভালো লাগার এক্সাইটমেন্টটা কতটা। তো এই একটা জিনিস, ছোট্ট জিনিস মিস করে গেছিলাম, সেটা আজকে মনে হলো যে বলি। এবং তাছাড়াও গতকালকে আমার এক বন্ধুকে মাশরুম দিয়েছিলাম, সেই বন্ধুও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, শুভঙ্কর বন্ধুসম ভাই, ও বলেছে খুব ভালো হয়েছে, সেটাও আমি আপলোড করব। তো আপনারা দেখবেন, জানাবেন কেমন লাগলো। এই ছোট ছোট আনন্দ, অর্জন পাওয়া, এইগুলোই কোথাও গিয়ে আরও কাজ করার শক্তি দেয়, দিচ্ছে। এবং আপনাদের সাপোর্ট, ভালোবাসা সবটা মিলিয়ে মিশিয়ে একাকার সব কিছুই আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করছে। তো এই ছিল আজকের মতো গল্প, আর বাদবাকি আরও ভিডিও আপডেট তো আসতেই থাকবে, আপনারা দেখবেন। এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, ব্যাস এটুকুই।